আলিপুর চিড়িয়াখানা এখন কিন্তু শিম্পাঞ্জি নেই। তোমাদেরকে দেখাতে পাচ্ছি ওখানে কিন্তু চিতা আর মামা কিন্তু বলিস না আমার নতুন একটা সকাল, নতুন একটা জার্নি, নতুন একটা ভিডিও। শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে একেবারে। আর আজ আমার গন্তব্য আলিপুর চিড়িয়াখানা। বাঙালির কিন্তু শীতকাল মানেই চিড়িয়াখানা ঘোরা। তো এই ভিডিওয়ে থাকছে চিড়িয়াখানা ঘোরার সম্পূর্ণ তথ্য, কিভাবে চিড়িয়াখানায় পৌঁছাবে এবং আরও অন্যান্য। আর শিয়ালদায় গিয়ে একবার তোমার সাথে কথা হবে, কী করে তোমার শিয়ালদা থেকে চিড়িয়াখানা যাবে এবং হাওড়া থেকে করে যাবে, সব কিছু থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, এসপি চ্যানেল সবাইকে সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম খুব বাইরে। এবার শিয়ালদা স্টেশন থেকে কোন কোন বাস ছাড়ে, কীভাবে যাবে সেগুলো সম্পর্কে এবার বিস্তারিত বলছি। শিয়ালদা স্টেশন থেকে যারা বাস ধরবে তাদের বলবো শিয়ালদা যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওই পাশটায়, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা ওভারব্রিজের নিচ থেকে বেরিয়ে তোমরা বাস ধরতে পারবে। সেখান থেকে তোমরা বাস পাবে। আর বাস পাবে কিন্তু 230 নম্বর বাস রয়েছে, তাছাড়া রয়েছে কিন্তু 260 নম্বর বাস এবং রয়েছে কিন্তু 3D1। এই 3টে বাস কিন্তু শিয়ালদা থেকে আলিপুর চিড়িয়াখানার মধ্যে পৌঁছায়। তাছাড়া যারা হাওড়া থেকে আসবে তাদের কিন্তু বলে দিচ্ছি S5, NS7, 18A/1, AC4 এবং S121 এই কটা বাস কিন্তু হাওড়া স্টেশন থেকে আলিপুর পর্যন্ত যায়। তাছাড়া আরও বাকি অন্যান্য যেসব বাস রয়েছে সব কিছু ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি একটু চেক আউট করে নিও। আর এখন কিন্তু আমরা ধরবো বাস, তো চলে সেদিকেই এগোনো যায়। এই পাশে কিন্তু রয়েছে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম। তার ঠিক সামনে থেকে বেরোতে তোমার সব থেকে সুবিধা হবে। বেরিয়ে এই রয়েছে কিন্তু শিয়ালদা ওভারব্রিজটা, তো এর নিচ থেকে গেলে কিন্তু ওই পাশে বাস রয়েছে। তো ওই পাশ থেকে বেরিয়ে কিন্তু এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বাস খুঁজবো। এখানে অনেক কিন্তু বাস রয়েছে। চিড়িয়াখানা বলে চিৎকার করছে সবাই। দেখা যাক কোন বাসে উঠি এবার। 8 নম্বর বাস। আর তো আমরা কিন্তু 260 নম্বর বাস ধরে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা একদম সামনে। এবার আমরা এগোবো। তো এখানে বেশ ভালোই ভিড় আজকে লক্ষণীয়। আজ কিন্তু মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। তো কিন্তু একটা আশ্চর্য বিষয়, কাউন্টার পুরো ফাঁকা, টিকিট কাউন্টার। তোমরা যারা সপ্তাহের শেষ দিকে আসবে অর্থাৎ শনি রবি, তাদের বলবো অবশ্যই তোমরা অনলাইন টিকিট কাটবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরকম কিন্তু টিকিট কাউন্টার সব লেখা রয়েছে উপরে। এই হলো টিকিট, 50 টাকা করে, দুজন 100 টাকা। আর এই হলো টিকিট কাউন্টার। যাদের বয়স 5 বছরের ঊর্ধ্বে তাদের সবার টিকিট 50 টাকা করে এবং 5 বছরের কমে কিন্তু টিকিট প্রাইস 20 টাকা করে। আমরা এখানে টিকিট পাঞ্চ করবো এবং পাঞ্চ করে আমরা এগোবো। তো টিকিটটা দেখি, এগুলো কিন্তু টিকিট। তো এগোনো যাক আমাদের। তো এই যে টিকিট, তো চলে এসেছি কিন্তু আমরা চিড়িয়াখানার একদম ভেতরে। এই গেট থেকে প্রবেশ করার পরে প্রথমেই লক্ষ্য করব রয়েছে কিন্তু গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর, অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা টোটাল ম্যাপটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কোন দিকে কি রয়েছে, এদিকে শিম্পাঞ্জি রয়েছে, হাতি রয়েছে, জেব্রা, সিংহ যা যা রয়েছে সব কিন্তু এদিকে এপাশে রয়েছে, সব নির্দেশ করা রয়েছে। এদিকে কিন্তু খাবার একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে সবাই বসে খেলাধুলা করছে, অনেক স্টুডেন্ট বাচ্চারা স্কুলে এসছে। এখানে কিন্তু কোন রাজ্যের কোন অফিসিয়াল অ্যানিমেল সেগুলো কিন্তু ছবি এখানে সব রয়েছে। আমাদের যেমন পশ্চিমবঙ্গের ফিশিং ক্যাট, আই লাভ আলিপুর জু।
আমরা কিন্তু চিড়িয়াখানা আছি কিন্তু বাঘ দেখতে, অর্থাৎ প্রধান আকর্ষণ কিন্তু আমার কাছে অন্তত বাঘ আর শিম্পাঞ্জি। তো এখন চলে এসেছি একদম বাঘের যে খাঁচাটার সামনে। এপাশে হচ্ছে কিন্তু ওয়েলকাম টু টাইগার। তো আমরা এখন ওয়েলকাম টু টাইগার ডেন, অর্থাৎ বাঘের গুহায় স্বাগত। তো আমরা এগিয়ে যাচ্ছি বাঘের গুহার দিকে। তো বাঘ কিন্তু নিচে ঘুমাচ্ছে, ওই যে নিচে ঘুমাচ্ছে বাঘ। তো আমরা চলে এসেছি এখন চিতাবাঘের খাঁচার সামনে। পুরো কিন্তু খাঁচা মোড়া রয়েছে, দেখা যাবে তোমাদের এই যে। আর ভিড় কিন্তু চিতাবাঘের খাঁচার সামনে একদম দেখার মতো। চলো আমরা এখন এগোবো চিতাবাঘ দেখার জন্য। দেখা যায় কিনা বাঘ মামাকে। ওই যে চিতাবাঘ, ওই যে দেখা যাচ্ছে এখান মাছ থেকে, ওই যে চিতাবাঘ। তোমাদেরকে দেখাতে পাচ্ছি ওখানে কিন্তু চিতা আর মামা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এদিকে কি রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। এদিকে সবার প্রিয় কিন্তু শিম্পাঞ্জি রয়েছে, ভাল্লুক রয়েছে, ক্যাঙ্গারু রয়েছে এবং হরিণ রয়েছে। তো চলে এসেছি আমরা জেব্রা দেখতে। 3টে জেব্রা দেখতে পাচ্ছি আমরা, একটা দুটো পিছনে রয়েছে 3টে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে পোজ দিয়ে কিন্তু বসে রয়েছে। রয়েছে সারিবদ্ধ চিতল হরিণ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো আমরা এখন চলে এসেছি কিন্তু সাদা বাঘ দেখতে। আর এ হলো কিন্তু সাদা বাঘের সম্পর্কে ডিটেলস। এবং ওইখানে কিন্তু শুয়ে রয়েছে, আমি সামনে গিয়ে তোমায় জুম করে দেখাচ্ছি একবার। এই হলো কিন্তু সাদা বাঘ। আর ঘড়ি কাটা এখন বিকেল 3টে। আর মামা কিন্তু দিব্যি খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সিংহর খাঁচার একদম কিন্তু রয়েছে বিপরীতে সাদা ময়ূর। এই যে সাদা ময়ূর দেখতে পাচ্ছ তোমরা, আমিও প্রথমবার দেখছি সাদা ময়ূর। তো আমরা সিংহ দেখলাম, ময়ূর দেখলাম, এবার আমরা যাচ্ছি দেখতে হাতি এবং জিরাফ। তো সেগুলো সামনেই রয়েছে। আর 4টে জিরাফ। তো আমরা চলে এসেছি এখন হাতির খাঁচার সামনে। তো হাতি কি রোজ খায় সেটা তোমাদের দেখাই। আর ওইখানে 2টো হাতি রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের।
তো আজকের এই চিড়িয়াখানা ভিডিওটা এই পর্যন্ত রইলো। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি যে চিড়িয়াখানায় কিন্তু সব পশু পাখি নেই, যেমন শিম্পাঞ্জি নেই, গন্ডার নেই, তাছাড়া কিন্তু হাতি রয়েছে, বাঘ রয়েছে, সাদা বাঘ সবই দেখেছি। আর সব প্রাণী কিন্তু দেখাতে পাইনি এই ছোট ভিডিওর মধ্যে, কারণ একটা টোটাল যদি জু ঘুরে থাকে তাহলে কিন্তু ভিডিওটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে। তো যেগুলো মেন আকর্ষণ ছিল তোমাদের দেখিয়েছি। তো তোমরা অবশ্যই পরিবার নিয়ে আসবে, বন্ধু বান্ধবী আসবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে, ভালোবাসা মানুষ নিয়ে আসবে। তো চলো ভিডিওটা এ পর্যন্ত রইলো। দেখা হচ্ছে নতুন ভিডিও, সবাই সুস্থ, টাটা, গুড বাই অ্যান্ড লাভ ইউ গাইস, টাটা।